বন্ধুরা, মাফিয়া ডন হাতুড়ি নজরুলকে নিয়ে আজ আমাদের ধারাবাহিক ভিডিও শেষ পর্ব। পুরো ভিডিওটি বুঝতে হাতুড়ি নজরুলকে নিয়ে আমাদের প্রথম পর্ব দেখার আমন্ত্রণ রইল। জোড়া খুনের পর থেকেই নজরুল আরো দুর্ধর্ষ হয়ে পড়েন। শুধু রাজধানী ঢাকা নয়, ভাড়াটে হিসেবে দেশের বিভিন্ন জেলায়ও তিনি গুন্ডামি করেছেন, অস্ত্র চালিয়েছেন। ওই এলাকায় তার উপর তখন আর কেউ ছিল না। এখানে উল্লেখ করা যেতে পারে যে এই মাসুদের পরবর্তীতে ছাত্রদলের একজন বড় ক্যাডার হিসেবে নামডাক ছড়িয়ে পড়ে, যাকে একবার ফার্মগেট এলাকায় কাটা রাইফেল থেকে গুলি চালিয়েছিল। বিএনপির খরচে তাকে সিঙ্গাপুর থেকে চিকিৎসা করানো হয়। এরপর থেকে তার নাম হয়ে যায় ল্যাংড়া মাসুদ। আর এই মাসুদকে কাটা রাইফেল থেকে গুলিয়ে চালিয়েছিলেন সুইডেন আসলামের সেকেন্ড ইন কমান্ড বিপুল, যাকে পরবর্তীতে আসলাম নিজেই 2 হাত বিচ্ছিন্ন করে খুন করেন। আর ল্যাংড়া মাসুদ পরে নিহত হন রাজধানীর ডিওএইচএসে। মাসুদ হত্যাকাণ্ডে আন্ডারওয়ার্ল্ডের একটি গ্রুপের যোগসাজশ রয়েছে। তেজগাঁও এলাকার বিভিন্ন সূত্রে জানা গেছে, নজরুলের অস্ত্রের ভাণ্ডারে প্রচুর অস্ত্র ছিল, কিন্তু তিনি গুলি করার চেয়ে পিটিয়ে হত্যা পছন্দ করতেন বেশি। পেটানোর জন্য তিনি রাখতেন বড় বড় হাতুড়ি। তার অস্ত্রের ভাণ্ডারেও বড় বড় হাতুড়ি থাকতো। তেজগাঁও স্টেশন এলাকা ও তার আশেপাশে এলাকা একের পর এক লাশ পড়ে থাকলেও পুলিশ তাকে গ্রেপ্তার করতে পারত না। 1989 সালের এক রাতে তার প্রতিপক্ষ গ্রুপের সন্ত্রাসীরা তাকে রেলওয়ে কলোনিতেই এলোপাথারিভাবে কুপিয়ে হত্যা করে। তার ওই হত্যার মধ্য দিয়ে অবসান ঘটে নজরুলের শাসন। নজরুলের মৃত্যুর পর সেখানে মাথাচাড়া দিয়ে দাঁড়ায় চোরা খালেক। তার মৃত্যু পুলিশের নির্যাতনে হয়। এরপর সেখানে এসে দাঁড়ান সেলিম ওরফে রায়পুরা সেলিম। এই রায়পুরা সেলিম ওই এলাকায় পেন্সিডিলের ঘটপাদার ছিলেন। পুলিশ দেখলে বোমা আর গুলি চালাতেন। তার প্রধান শত্রুই ছিল পুলিশ। তার ঘনিষ্ঠ সূত্রগুলো জানিয়েছে, দূর থেকে তিনি যদি পুলিশের টুপি দেখতে পেতেন সঙ্গে সঙ্গে গুলি চালাতেন। তেজগাঁও এলাকায় সন্ত্রাসী ঘেঁষু ছিলেন সেলিমের সম্বন্ধী। সেলিমের হাতে ঘেঁষুর মৃত্যু হয়। সেলিমের স্ত্রী পারভিনও পিস্তল চালাতে পারদর্শী ছিলেন। 2002 সালে সেলিম তেজগাঁও থেকে একদিন যাচ্ছিলেন উত্তরায়। জসীমউদ্দিন রোডের কাছাকাছি পুলিশ চেকপোস্টে পড়ে। পুলিশ দেখা মাত্রই সেলিম গুলি চালিয়ে এক পুলিশ সদস্যকে হত্যা করেন। তিনি গাড়ি ঘুরিয়ে পালানোর চেষ্টা করেন। পুলিশের একটি দল তাকে ধাওয়া করে পাকড়াও করে। এরপর জামিনে মুক্তি পেলে পুলিশ আবারও তাকে গ্রেপ্তারের চেষ্টা করে। তেজগাঁও এলাকায় তাকে গ্রেপ্তার করতে গেলে তুমুল বন্দুকযুদ্ধ হয়। সেখানে গুলিবিদ্ধ হয়ে নিহত হন আন্ডারওয়ার্ল্ডের দুর্ধর্ষ সন্ত্রাসী সেলিম।